অনেক অনেক দিন আগের কথা। গঙ্গার পাড়ে এক ছোট্ট গ্রামে থাকতেন বুড়ো গোপালচরণ। বয়স প্রায় ৮০ কোঠায়, শরীরে বল নেই, চোখে ঝাপসা দেখে, কিন্তু মন ভরা বিশ্বাস শ্রী ভগবানের প্রতি। প্রতিদিন সকালে উঠে গঙ্গায় স্নান করে হাতে তুলসী পাতা ও প্রসাদ নিয়ে তিনি তার প্রিয় ঠাকুর গোপালের পূজা করতেন। ঠাকুর বলতে একটা ছোট কাঠের মূর্তি, যেটি তিনি নিজে গড়ে তুলেছিলেন আর সারা জীবন নিজের সন্তানের মতো দেখাশোনা করেছিলেন। একদিন বৃষ্টি হচ্ছিল অবিরত, গঙ্গা ফুলে ফেপে উঠেছে, চারদিকে জল ঠই ঠই করছে। হঠাৎ সেই রাতে খবর এলো, নদী বাঁধ ভেঙে গেছে। গ্রামের লোকেরা তড়িঘড়ি জিনিসপত্র নিয়ে পালাতে লাগল উঁচু জায়গার দিকে। গোপালচরণ কিছুই নিতে পারলেন না, হাঁটতেও কষ্ট হয় তার, কিন্তু তিনি জানতেন, আমি মরলে মরি, ঠাকুরকে ফেলে যাব না। তাই গঙ্গার ঘূর্ণি স্রোতের মধ্যে, বৃষ্টির ভেতর, ঠাকুর গোপালের মূর্তিটা তিনি একটা কাপড়ে মুড়ে কাঁধে তুলে নিলেন। ভিজে কাপড়ে কাঁপতে কাঁপতে হাঁটছেন বুড়ো, পা পিছলে যায়, তবু কাঁধ থেকে নামেন না তার গোপাল। হঠাৎ একটা কাদায় পড়ে গিয়ে জ্ঞান হারালেন তিনি। ঘণ্টাখানেক পর যখন তার জ্ঞান ফিরল, দেখেন তিনি শুয়ে আছেন একটা শুকনো জমিতে, পাহাড়ের গুহার ভেতর। বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু ভিতরে এক ফোঁটাও জল ঢোকেনি। আর তার পাশেই বসে আছেন এক অপরূপ কিশোর, মাথায় ময়ূরপঙ্খী মুকুট, চোখে স্নিগ্ধতা, হাতে বাঁশি। বুড়ো হতভাগ হয়ে বলে উঠলেন, তুমি কে? কিশোর হেসে বললেন, তুমি আমায় কাঁধে তুলে নিয়েছিলে, তাই আমিও তোমাকে কাঁধে তুলে নিয়ে এলাম ঠাকুর। বুড়োর চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগল, আনন্দে, বিস্ময়ে। এরপর সেই কিশোর অদৃশ্য হয়ে গেলেন, শুধু বাঁশির একটা সুর বাতাসে ভেসে রইল। এই গল্প আমাদের শেখায়, ভক্তির মধ্যে যদি ভালোবাসা থাকে, তাহলে ঈশ্বর শুধু মূর্তিতে নয়, তিনি জীবনের প্রতিটি পদক্ষেপে এসে ধরা দেন। তিনি কাঁধে করে তুলে নিয়ে যান তার প্রকৃত ভক্তকে, যেমন তিনি কাঁধে বয়ে নিয়ে গিয়েছিলেন গোপালচরণকে।